পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা জাতির এমন একটা কওমের মানুষ করে বানিয়েছে যে কওমের ব্যাপারে যে ধর্মের ব্যাপারে আল্লাহ জানিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাক আমার পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আমার বাংলা বান্দিরা আমি আল্লাহ পাক তোমাকে ওই ইসলাম ধর্মে অনুসারী করে বানিয়েছি। পৃথিবীর জমিনেতে বহু ধর্ম বহু মত রয়েছে, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে এমন একটা ধর্মের অনুসারী বানিয়েছে যেটা আল্লাহ পাক জানাতে লাগলেন আমার কাছে হলো শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। আল্লাহ পাক আরো জানাতে লাগলেন আমার বান্দা বান্দিরা রে, তোমাকে আমি আল্লাহ পাক শুধু ইসলাম ধর্মে অনুসারী করে শেষ করি না, আমি আল্লাহ পাক তোমাকে আখেরি জামানার নবীর উম্মত করে প্রেরণ করেছি। পৃথিবীর জমিনেতে আমি নাজিমউদ্দিন আপনি এসেছেন, যদি আমার অন্য ঘরে জন্মগ্রহণ হতো আপনারও হতো তাহলে আমার আপনার কিছু করার ছিল, শুকরিয়া আদায় করা দরকার। এই মাইকগুলোকে একটু সাউন্ড বাড়াতে বলো না ভাই, আমি কিন্তু রেগে যাচ্ছি। শুনে রেখে দাও, এটাই তো নসিব যে আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা ঘরে জন্ম দিয়েছেন, আখেরি জামানা নবীর উম্মত করে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আল্লাহ পাক মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। এই যুবকেরা তুমেরা আমার নবী পাকে প্রেমিকেরা, এটা সারা জীবন যদি আমি আপনি শুকরিয়া আদায় করে এই নিয়ামতের শুকরিয়া করে শেষ করা যাবে না। তবে পৃথিবীর জমিনেতে আমরা এসেছি সেই নবীর মাহফিলে আলোচনা হবে, নবীর আলোচনা হবে, যেখানে আল্লাহর আলোচনা হবে। পৃথিবীর জমিনেতে ওই জায়গাটাকে জান্নাতি বাগান বলা হয়, যেখানে আল্লাহ রাসূলের আলোচনা হয়ে থাকে। আল্লাহ পাক আমাকে আপনাকে এতটা নিয়ামত পূর্ণ করেছি গো, শুনে রেখে দাও। পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক অন্যান্য মানুষদেরকে এতটা নিয়ামত পূর্ণ বানায়নি যতটা আখেরি জামানা নবীর উম্মতকে আল্লাহ মাকাম দিয়েছে। আল্লাহ নবী আমার জানাতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মতে কারো বা 700 বছর, কারো বা 1000 বছরের হায়াতে জিন্দেগি, আল্লাহ আমার উম্মতানি 60 বছরের জিন্দেগি, আল্লাহ আমার উম্মতানি আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা আল্লাহ কমে যাবে। আল্লাহ পাক জানাতে লাগলেন আমার হাবিব দোস্তরে, আমি আল্লাহ পাক আপনার খাতিরে জারিয়ে দিয়ে দিলাম, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার হাবিব দোস্তরে আপনার খাতির আপনার উম্মতানিকে আমি আল্লাহ 10 গুণ সব বাড়িয়ে দিয়ে দেব। আপনার উম্মতানিরা যদি 5টা ওয়াক্তের নামাজ পড়ে আমি আল্লাহ বিনিময় 10 গুণ সব দিয়ে থাকিব। বসটা ভিড়ে সাউন্ডটা বাড়ানো কষ্ট হচ্ছে, দূর থেকে কথা বলছি আওয়াজ শোনা যাচ্ছে, যতক্ষণ না মুখে ঠিক আছে আওয়াজ। আমাদের প্রতিদিন জলসা করি, আজকে কষ্ট হচ্ছে। তরুণেরা
নবী পাকে বিবিকে শুনে রেখে দাও আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ মাকামটা কত আলা করেছে শুনে রেখে দাও আল্লাহ পাক জানাতে লাগলেন ওয়ারফা'না লাকা যিকরা আমার হাবিব দস্তুরি আমি আল্লাহ আপনার সম্মানটা আলা করে দিয়ে দেব আপনার মাকামটা আমি আল্লাহ আরো আলা করে দিয়ে দেব এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী আদমকে আল্লাহ নবী করে বানিয়েছিলেন আল্লাহ নবী মুসাকে নবী করে আল্লাহ বানিয়েছিলেন আল্লাহ নবী ইব্রাহিমকে নবী করে আল্লাহ বানিয়েছিলেন আল্লাহ নবী ঈসা রুহুল্লাহকে নবী করে বানিয়েছিলেন আল্লাহ নবী আদমকে কেবলমাত্র তার উম্মতে নবী করে বানিয়েছি আল্লাহ আল্লাহ নবী মুসাকে কেবলমাত্র তার উম্মতে নবী করে বানিয়েছি আল্লাহ নবী ইব্রাহিমকে আল্লাহ পাক কেবলমাত্র তার উম্মতে নবী করে বানিয়েছে আল্লাহ ঈসা রুহুল্লাহকে কেবলমাত্র তার উম্মতে নবী করে বানিয়েছে আমার হাবিব দোস্তরে আমি আল্লাহ পাক আপনাকে শুধু উম্মতে নবী করে আমি আল্লাহ শেষ করি না আমার হাবিব আমি আল্লাহ আপনাকে যখন মুসলমানের নবী করে বানিয়েছি আমি আল্লাহ আপনাকে খ্রিস্টানের নবী করে বানিয়েছি বৌদ্ধদের নবী করে বানিয়েছি ইসুদের নাসি নবী করে বানিয়েছি আমার হাবিব রে আপনাকে এমন করে ইহুদি নাসারাদের নবী করে বানিয়েছি হাবিব তাই নয় আমি আল্লাহ আপনাকে সাবিলে নবী করে শুরু শেষ করি না আমার হাবিব দোস্তরে আপনাকে আমি আল্লাহ আসমানে নবী করে বানিয়েছি আমার হাবিব দোস্তরে আপনাকে আমি আল্লাহ ফেরেশতাদের নবী করে বানিয়েছি নূরের নবী করে বানিয়েছি আমি আল্লাহ আপনাকে জিবরাইলের নবী করে বানিয়েছি আমি আল্লাহ আপনাকে মিকাইলের নবী করে বানিয়েছি আমি আল্লাহ আপনাকে ইসরাফিলের নবী করে বানিয়েছি আমি আল্লাহ আপনাকে আজরাইলের নবী করে বানিয়েছি আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে জান্নাতে নবী করে বানিয়েছি আমি আল্লাহ আপনাকে জাহান্নামে নবী করে বানিয়েছি আমার হাবিব দোস্তরে আমি আল্লাহ আপনাকে নবী আদমের নবী করে বানিয়েছি আল্লাহ সকল নবীকে আল্লাহ নবী করেছে তার উম্মতের নবী করে ভালো করে আর আল্লাহ আমার নবীকে শুধু মুসলমানের নবী করেনি সমস্ত জাতির জন্য আল্লাহ আমার নবীকে নবী করে রহমত করে পাঠালেন জোরে বলে একটু মহব্বতে বলে আর ভালোবাসা দিয়ে বলে সকলে মিলে আওয়াজ দেন নারে তাকবীর মুখোমুখি হয়ে যাচ্ছে আমি ওই জন্য বলছি একটা বক্স একটু দিক করে দাও দুটা গেমটা দাও যে কোনো একটা উপরের বক্স বলো আল্লাহ বাবা হাবিবুল্লাহকে তোটা মাকামে ওই করে বানিয়েছেন এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকে বিবিকেরা শুনে রেখে দাও আল্লাহ বাবা এমন করে নবী ইব্রাহিমকে এক তারিখে জিজ্ঞাসা করে আমার নবী ইব্রাহিম আপনি বলেন আপনি কোনটাতে রাজি আল্লাহ নবী ইব্রাহিম জানিয়েছিল ও আপনার আমার নবী ঈসা তুমি কোনটাতে রাজি আল্লাহ আপনি যেটাতে রাজি আমি ঈসা রুহুল্লাহ সেটাতে রাজি এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকে বিবিকেরা শুনে রেখে দাও আল্লাহ সকল নবীকে জিজ্ঞাসা করে আমার নবীরা আপনারা কোনটাতে রাজি সকল নবীরা বলেছিল আল্লাহ আপনি যেটাতে রাজি আমরা সেটাতে রাজি আল্লাহ নবীরা জানিয়েছিলেন ও পুরা নবীর আল্লাহ পাক আপনি কোনটাতে রাজি আপনি যেটাতে রাজি আমরা সকল নবীরা তো সেটাতে রাজি আল্লাহ পাক আপনি কোনটাতে রাজি খুশি একবার জানান আল্লাহ পাক হাবিবুল্লাহকে জানাতে লাগলেন সকল নবীকে
সুসংবাদ দিয়েছিলেন আমার নবীরা শুনে রেখে দাও আমি আল্লাহ অন্য কোনোতে রাজি না আমি আল্লাহ বা গোটাতে রাজি যেটা আমার বন্ধু হাবিবুল্লাহ রাজি আরো জোরে বলে আল্লাহ সকল নবীকে জিজ্ঞাসা করলেন সকল নবীরা বললেন আল্লাহ আপনি যেটাতে রাজি আমরা আর সমস্ত নবীরা বললেন আল্লাহ আপনি কোনটা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন নবীর মাকাম নিয়ে যদি আলোচনা করি অসুবিধা আল্লাহ আমার হাবিবের শানটা কত আলাদা ইন্না আ'তাইনাকাল কাউসার হাবিব আপনার খাতিরে আপনার উম্মত হাউজে কাউসার দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ যেটা অন্যান্য কোন নবীদেরকে হাবিবের খাতিরে মক্কা মানুষেরা বলেছিল বাপ দাদা ধর্মকে বাদ দিয়ে মন করা ধর্ম বোঝা চললে হবে না আল্লাহ নবী আমার জানিয়েছিল হে মক্কাবাসীরা আমি মুহাম্মদ নতুন করে কিছু বলি না আমি মুহাম্মদ ওই কথা বলি যেটা নবী আদম বলে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ যুগে যুগে নবীরা ওই কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সমস্ত নবীরা একমাত্র এসেছে লা ইলাহা মেসেজ নিয়ে তাই তো নবী বাগামা জানিয়ে দেয় এ মক্কাবাসীরা শুনে রেখে দাও আমি মুহাম্মদ নতুন করে কিছু বলতে আসি না আমি সেই কথা বলতে আসি যে কথাতে আমার আল্লাহ রাজি রয়েছে সকল নবীদেরকে আল্লাহ এই মেসেজ দিয়েছে যা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও আর নবীকে রাসূল বলে তোমরা মেনে তাই তো আমার নবী বলেন যে দেখেন আমি মুহাম্মদ নতুন করে কিছু বলতে আসি আমি ওই বার্তা নিয়ে এসেছি যেটা সকল নবীরা বার্তা দিয়েছে মেসেজ দিয়েছে মুহাম্মদ আমি সেই কথা না মক্কা জমিনে আবু জেহেল জানিয়ে দিয়েছিল এ মুহাম্মদ তোমার ধর্ম সত্য যদি হয়ে থাকে মুহাম্মদ তোমার খোদাকে দেখাতে হবে আল্লাহ নবীকে আবু জেহেল বলতে লাগলেন মুহাম্মদ তোমার খোদাকে দেখাতে হবে না ছিল আমার খোদাকে দেখতে হবে আল্লাহ নবীকে আবু জেহেল নিজের খোদাকে দেখানোর জন্য কাবার মধ্যে নিয়ে গেলে আল্লাহ নবীকে দেখাতে লাগলে আমি আপনাকে আমার খোদাকে দেখাতে লাগে মুহাম্মদ তোমার খোদাকে তুমি দেখাবে না আমার খোদাকে আমি দেখাবো আল্লাহ নবী বললেন আবু জেহেলকে আবু জেহেল আপনি আপনার খোদাকে আগে দেখান চাচা যান এই যুবকেরা তরুণেরা কাবার মধ্যে আমার নবী পাককে প্রবেশ করিয়ে দিয়ে 360টি মূর্তি ছিল এই কাবার মধ্যে আমার নবীকে দেখাতে লাগে মুহাম্মদ দেখো এগুলো হলো আমাদের খোদা আল্লাহ দুস্তাগব এমন করে 360টি মূর্তি বড় থেকে ছোট পর্যন্ত সমস্ত মূর্তিকে আমার নবী পাককে দেখাতে লাগে আবু জেহেল মুহাম্মদ খোদা কো ভাতিজা এইগুলো হলো আমাদের খোদা এই যুবকেরা তরুণেরা যখনই কাবার মধ্যে মূর্তিগুলোকে আমার নবী পাককে দেখাতে লাগলেন সমস্ত মূর্তি ঠাকুরগুলো আমার নবী পাককে দেখে সিজদাতে লুটিয়ে গিয়েছিল এখন তো ঘুমের হাই হচ্ছে তোমার এলাকা ছেড়ে বসে দিয়ে ভাই এত অলসতা ভালো হ্যাঁ বাস্তব বলছি
কোরআন হাদিস যদি শুনতে হয় মনোযোগ দিয়ে শোনা আছে, শোনা যাবে। ভক্তি যদি অল্প হয় সেটা অনেক তৃপ্তি পাওয়া যাবে। খাওয়ার ইচ্ছা নিয়ে সামনে ভর্তি করে দিয়েছে, খাওয়া যাওয়া কেন, তৃপ্তি নেই খাওয়ার মধ্যে, দিন চাচ্ছে মনোযোগ। অল্প ক্ষুধা লেগেছে দেখবে ডাল ভাত ভালো করে খেয়ে নেবে, ভক্তি করা। কেন কথা আমার বলছে নাজিমউদ্দিন, কিন্তু এই ১৫০০ বছর পূর্বে আমার হাবিবুল্লাহ জানিয়েছিলেন। জোরে বলেন। এই বিশ্বাস ওই কাগজটা তোমরা লম্বা করে দিচ্ছে, ঘুরে এটা ঘুরিয়ে দিচ্ছে দাও। এই যুবকেরা তোমরা একটু ওটা না, ওটা ঘুরে এই দিকে করে দাও, এই সাদা চটার সঙ্গে জুড়ে দাও, ওটা ঘুরিয়ে দাও। যুবকেরা তোরা মুক্কা শরীরে আমার নবী পাককে মানতে লাগে না। আবু জেহেল বলতে লাগে না মুহাম্মদ হলো জাদুঘর, মুহাম্মদকে মানা যাবে না, মুহাম্মদ হলো আমাদের থেকে অন্য মানুষদের নিয়ে নিজে নতুন করে ধর্ম প্রচার করতে লেগেছে। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে যাও, মুক্কা জমিনে আবু জেহেল আমার নবী পাককে অপপ্রচার করতে লাগে না। মুহাম্মদকে মানা যাবে না, মুহাম্মদকে কেউ বলো না, মুহাম্মাদের কথা কেউ শোনো না, মুহাম্মদ একটা মৃত্যু পাগল গো। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী নবী আমার জানিয়েছিল হে মক্কাবাসীরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহু। মক্কাবাসী সফলতা পেয়ে যাবে, মক্কাবাসী কামিয়াবি হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা আবু জেহেল দেখতে লাগলেন মুহাম্মদ এর কথা বলে, মুহাম্মদ রীতির কথা বলে, মুহাম্মদ আদর্শের কথা বলে, মুহাম্মদ দিনে হকের কথা বলে, মুহাম্মদ নারীর অধিকারের কথা বলে, মুহাম্মদ পিতামাতার হকের কথা বলে। সমাজের বুকে যদি এই কথাগুলো মানুষ মেনে নিয়ে মুহাম্মাদের নেতৃত্ব মানতে লাগে, সমাজের বুকে তাহলে আমাদের নেতৃত্ব কেউ মানবে না, সমাজের বুকে আমাদের গতি চলবে না, আমাদের জান্নাত তলায় কাউকে পাওয়া যাবে না। অতএব না মুহাম্মদ থেকে মানুষকে দূরে রাখতে হবে, মুহাম্মাদের আদর্শ থেকে মানুষকে দূরে রাখতে হবে, মুহাম্মাদের নীতি থেকে মানুষকে দূরে রাখতে হবে। কেননা মুহাম্মদ যে নীতির আদর্শ কথা বলে মানুষ এমনি মুহাম্মাদের দিকে হয়ে যাবে। অতএব না 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 না, মুহাম্মদ থেকে মানুষকে দূরে রাখতে হবে। আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, এ প্রকৃত যদি মুসলমান তুমি নবী হয়ে থাকো, মুহাম্মদ আমার হাতের মুঠোর মধ্যে কি আছে কঙ্কর বলে দিয়েছিলে আবু জেহেল তুই আমার হাতে নিয়েছি, আমি কঙ্কর সাক্ষ্য দিয়ে করে আমাদের নবী গো। আবু জেহেল পরিকল্পনা করে পরীক্ষা নিতে লাগে, আসমানের চাঁদকে বলে মুহাম্মদ খণ্ড করতে পারবে, আমার নবী পাকের ইশারায় আসমানের চাঁদ খণ্ডিত হয়ে যায়। আবু জেহেল দেখছে মুহাম্মদকে রোখা যায় না, সমস্ত পরীক্ষাতে কামিয়াবি হয়ে যায় না, মুহাম্মদকে মিটাবার পরিকল্পনা। কথা মুহাম্মাদের থেকে মানুষকে দূরে রাখতে হবে, সমাজের মানুষকে মিশতে দেওয়া যাবে না, এই ন্যায় কথা শুনতে দেওয়া যাবে না। ঘোষণা অনুযায়ী আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, আজ থেকে মুহাম্মাদের সঙ্গে কেউ লেনদেন করতে পারবে না, মুহাম্মাদের সঙ্গে কেউ সম্পর্ক করতে পারবে না, মুহাম্মাদকে কেউ দেখতে পারবে না, মুহাম্মাদের সঙ্গে কারোটা বসা হবে না। এই যুবকেরা তরুণেরা এই কথাটা মক্কা জমিনে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হয়, কিন্তু এক তারিখে দেখা যায় এক রাস্তা দিয়ে আমার নবী হাবিবুল্লাহ আল্লাহ নবী নবী আসতে লাগে, ওই পথে আবু জেহেলের ছেলে ইকরিমা ওই পথ দিয়ে যেতে লাগিয়ে দূর থেকে আমার নবীকে আবু জেহেলের ছেলে ইকরিমা দেখা পায়। এই যুবকেরা তরুণেরা আজ আমার
নবী পাককে যদি সমাজে মানুষ এতটা আমার নবী থেকে দূরে সরে যায়, সেদিনে তো জাহিলিয়ার যে যুগ ছিল, সেদিনে তো বর্বরতার যুগ ছিল, সেদিনে তো মানুষ মানুষকে সম্মান করতো না, ইজ্জত করতো না। তাই তো তাদের রাজ ক্ষমতা ছিল, তাদের রাজের পাওয়া ছিল গো। তাই তো তারা ঘোষণা দিয়ে রুখে দিতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাককে প্রেমিকেরা, তাই আবু জেহেলের ছেলে দূর থেকে আমার নবী পাককে ওই রাস্তা দিয়ে যেতে দেখতে লাগে। আবু জেহেলের ছেলে বারবার আমার নবীকে দেখে দাঁড়িয়ে যেতে লাগে। এই যুবকেরা, তরুণেরা, যখনই আমার নবীকে দূর থেকে দেখে দেখে যত নিকটে আসতে লাগে, আবু জেহেলের ছেলে আমার নবী পাককে চেহারা দেখে আর মুখখানিটা ফেরাতে পারে না। আবু জেহেলের ছেলে ইকরিমা সহ্য করতে পারে না। আমার নবী পাককে চেহারা নুরানি বদন দেখে আবু জেহেলের ছেলে ইকরিমা নবীকে জড়িয়ে ধরেছিল। মাইক তো ডিডি না হলে সাউন্ড খেলে না। আবু জেহেলের ছেলে জানতো মুহাম্মদ তার আব্বা জানে সত্য, তারা মনে, কিন্তু আমার নবীতে কারো সত্য। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে বন্ধু করে বানিয়েছে। কি করে বানিয়েছে? বন্ধু করে। কেননা আল্লাহ আমার হাবিবুল্লাহকে গোটা মানব জাতির জন্য শিক্ষক রূপে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, সবে তো বই শিখে উঠে যাচ্ছে, চলে যাচ্ছে। কে ডাকছে? ভাইরা হয় নাকি? এই সমাজ খুব খারাপ, এখন চেপে চেপে বসাতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, পরিস্থিতি খারাপ। সারা জীবন তো একটু রসুলের কথা শুনুন না রে, ইমান মজবুত হবে। কথা বলে ইমান মজবুত হবে, রাসূলুল্লাহর কথা শুনুন। আমার নবী পাকে শুনছো ছিল, আমার নবী পাকে দেখে মুখে জড়িয়ে দিয়েছিল। কেননা আল্লাহ হাবিবুল্লাহকে এত সুন্দর করে বানিয়েছিল। আসমানের চাঁদ আমার নবী পাকে দেখে লজ্জা পেত। যুবকেরা, তরুণেরা, এক তারিখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার নবীর চেহারা খানা দেখতে লাগে, একবার আসমানের দিকে দেখতে লাগে। আল্লাহ নবী নূর নবী আমার জড়িয়েছিল। আমার বিবি আয়েশা, তুমি আসমানের দিকে দেখো, আর একবার জমিনের দিকে আমার চেহারা খানা দেখো। ও বিবি আয়েশা, কি দেখো আসমানের দিকে তাকিয়ে? আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আসমানের চাঁদকে দেখতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী নূর নবী আমার জড়িয়েছিল। আয়েশা আসমানের চাঁদকে দেখতে লেগেছো। নবী পাকের স্ত্রী আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আসমানের চাঁদকে খুলে দেখা পেয়েছি। আয়েশা আমার চেহারা দেখো কি পেয়েছো? আয়েশা জানিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আসমানের চাঁদকে খুঁজে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারাতে আমি আয়েশা কোন রকম খুঁজে পাই না। আরো জোরে বলো নারে তাকবীর। আমার আল্লাহ আমার হাবিবুল্লাহকে এত সুন্দর করে বানিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকে বলে চাঁদের মতো না,
चांद जैसा बताना गलत बात যে আমার নবীকে যদি বলা হয় চাঁদের মতো এটা ভুল হবে। চাঁদ আলো ফিরে ফিরেছে আমার রাসূলুল্লাহর নূর থেকে। জোরে বলে আল্লাহ নবীকে জিবরাইল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বয়সটা কত? জিবরাইল জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বয়সটা কত? নবী পাক জিবরাইল কি জিজ্ঞাসা করে, ও জিবরাইল তোমার বয়সটা কত তুমি একবার বলো। তবে জিবরাইল জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তবে আমার বয়সটা কত আমি সঠিক বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তবে একটা নমুনা একটা নিশানা আমি বলতে পারি। ইয়া রাসূলুল্লাহ একটা নিশানা একটা নমুনা বলতে পারি। আমি আকাশে একটা তারা দেখতাম, আকাশে একটা তারা দেখতাম, ওই তারাটা দেখতাম আবার ওই তারাটা আবার দেখতাম ৭০,০০০ বছর আবার ডুবে যেত। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তারাটা আমি জিবরাইল ৭০,০০০ বার বছর পরে পরে দেখেছি। ওই তারাটা আমি ৭০,০০০ বার দেখেছি। জোরে বলে আমরা কারো ব্যবসায় ক্ষতি করতে চাই, কেউ যদি ক্ষতি জোর করতে থাকে তার আমার আল্লাহ নবী আওয়াজ নিয়েছিলেন, ও জিবরাইল এই তারাটা তুমি দেখেছিলে ৭২,০০০ বার ৭০,০০০ বার পরে পরে একবার করে উঠত। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাককে বিবিকে শুনে রেখে দাও। আল্লাহ নবী আমার জিবরাইলকে ডেকে দেখাতে লাগে, ও জিবরাইল আমার পিছনে একটা কবুতরের ডিমের মতো উঁচু হয়ে রয়েছে, ওটাকে নহরে নবুয়ত বলা হয়। আল্লাহ নবী চিহ্ন একটা আল্লাহ পাক একটা নিশানি দিয়েছিলেন, সেটা দুই কাঁধে মাঝখানে পিঠের মধ্যে ছিল, ওটাকে নহরে নবুয়ত বলা হয়। আল্লাহ নবী আমার জানিয়েছিলেন, ও জিবরাইল আমার নহরে নবুয়ত একবার দেখো। জিবরাইল নহরে নবুয়তকে দেখতে লাগে, এক দৃষ্টিতে নজর পড়ে দেখতে লাগে। আল্লাহ নবী আবার বলেন, ও জিবরাইল এত গন্ধ কি দেখো। জিবরাইল জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই নূরটা বড় আমি জিবরাইল আমার চেনা মনে হয়, এই নূরটা বড় দেখেছি বলে পরিচিত মনে হয়। আল্লাহ নবী আবার জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও মা জিবরাইল বলো এই মুহূর্তে নবুয়তের মধ্যে যে নূরটা দেখা পাও এই নূরটা তুমি কোথায় দেখেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই নূর তো ইতিপূর্বে আমি দেখেছি বলে মনে হয়। আল্লাহ নবী আমার জিবরাইলকে জানিয়েছিল, আমার জিবরাইল ফেরেশতা শুনে রেখে দাও এই নূরটা তুমি অন্য কোথাও দেখনি। ও জিবরাইল শুনে রেখে দাও এই নূরটা তুমি ওই জায়গাতে দেখেছো। ও জিবরাইল এই নূরটা অন্য কোন নূর না। জিবরাইল যে নূরটা তুমি ৭০,০০০ বছর পরে পরে একবার আকাশে তারকা, ওই যে তারকা দেখতে নক্ষত্র নূর দেখতে যেটা ৭২,০০০ দেখেছো। ও জিবরাইল শুনে রেখে দাও এটা অন্য কোন নূর না, এটা হলো সেই নূর। জিবরাইল তুমি যেটা ৭২,০০০ দেখেছো, ও জিবরাইল শুনে রেখে দাও তুমি যে নূরটা ৭২,০০০
আসমানেতে দেখেছো ও জিবরাইল ওটা অন্য কোনো নূর নয়, ওটা তোমার নবী পাকের নূর মোবারক ছিল। আরো জোরে বলে আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে এতটা সম্মানিত, আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর করে বানিয়েছে। পৃথিবীর জমিনে অত সুন্দর আল্লাহ কাউকে করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইখা আর নবী ইউসুফের একটা ওয়াকিয়া শুনেছেন না শুনেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেছিলেন, আরে জুলাইখার প্রেমে তো মানুষ পাগল হয়ে গিয়েছিল, নবী ইউসুফের প্রেমে জুলাইখা পাগল হয়ে গিয়েছিল। মিশরে নারীরা আমার হযরত নবী ইউসুফকে দেখে আগুন কেটে ফেলেছে। আম্মা জান বলছে, আর আমার নবীকে আল্লাহ তো সুন্দর করেছেন, মক্কার মানুষেরা আমার নবীকে দেখে কলিজা বার করে দিয়েছিল। জোরে বলে তো মোহাব্বতে বলে নারায়ে তাকবীর। আল্লাহ নবী হযরত ইউসুফকে দেখে মিশরের নারীরা বলতে লাগে, ও জুলাইখা রে, ইউসুফকে দেখে তুমি এত পাগল হয়ে গিয়েছো। ও জুলাইখা, একবার কি আমাকে ইউসুফকে দেখাবে? জুলাইখা বলেছিল, মিশরের নারীরা শুনে রেখে দাও, আমি জুলাইখা কেন পাগল হয়েছি, তোমাদেরকে একবার আমার ইউসুফকে দেখাবো। তোমরা তৈরি হয়ে নাও। মিশরের নারীদেরকে প্রস্তুতি নেওয়া হলো, সমস্ত নারীদের হাতে একটা করে লেবু দেওয়া হলো, সমস্ত নারীদের হাতে একটা করে চাকু দেওয়া হলো। এই যুবকেরা তরুণেরা আমার বিবাহকে বিবিকেরা শুনে রেখে দাও, ইউসুফকে দেখে মিশরের নারীরা জুলাইখা বার করতে লাগিল। ইউসুফকে দেখে জুলাইখা কি করলে? সমস্ত মিশরের নারীদেরকে দেখালে। মিশরের নারীরা বলতে লাগিলেন, ও আমাদের নারী জুলাইখা, আর একবার ইউসুফকে দেখা সুযোগ করে দাও। আল্লাহ পাকে নবী ইউসুফকে দেখে তারা ফিদা হয়ে গিয়েছিল। জুলাইখা বলেছিল, তোমরা তো আমাকে পাগল বলতে, আমার ইউসুফকে তোমরা কেন দেখবার আশা করো? তবে তোমাদের লেবুগুলো কাটতে বলেছি, কেটে ফেলেছ, আমরা লেবুগুলো কেটে ফেলেছি। ওই সময় জুলাইখা বলেছিল, ও মিশরের নারীরা, তোমরা আমার ইউসুফকে দ্বিতীয়বারের মধ্যে দেখার জন্য আশা করো। তোমরা একবার তোমাদের লেবুর দিকে তাকিয়ে দেখো। নবী ইউসুফকে দেখে দেখে দৃষ্টিটা নবী ইউসুফের দিকে ছিল, তার হাতের দিকে দেখাবার সময় পায়নি। এই যুবকেরা তরুণেরা তারা নিজেদের লেবুগুলো কাটে না, হাতের অঙ্গুলিগুলোকে কেটে ফেলেছিল। নবী ইউসুফকে আল্লাহ এত সুন্দর, নবী ইউসুফকে আল্লাহ এত সুন্দর করেছেন, কিন্তু আল্লাহ হচ্ছে আমি আমার হাবিবের নূর থেকে নবী ইউসুফকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं। जरे बोलें ना, मोहब्बते बोलें ना, আমার নবী আল্লাহকে দেখেছে, অন্যান্য কোন নবী কথা বলে सबसे पर्दा है। पानो खेते হবে, জলসা উঠতে হবে, তাই তো? কি জামানা এলো খোদা।
রোজার সময়ও এবার পানটা জায়েজ করতে হবে, যা বুঝতে পেরেছি। মানে মন ঠিক থাকে না, শুধু ঘুমার সময় একটু বাদ থাকে, বাস্তব বলছি। এই এখনকার ফ্যাশন নামাজি নামাজ পড়ে বার হয়ে কি করে বলে না, হয়নি ধরে, মানে কি নামাজ পড়লো দেখাচ্ছে, দেখ নামাজ পড়ে হয়নি খাচ্ছে। বাহ বাহ বাহ, ফ্যাশন নামাজ। এ কচি যা, আচ্ছা যাও, তোরা শুরুয়াতটা করেছিলি, যা এখন তোর আব্বারা এসে তোরা একটু ঘুরা। रब को देखा कि मेरे नबी ने और किसी ने भी देखा नहीं, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं। হলো না একটু মোহাব্বত হলো না। रब को देखा कि मेरे नबी ने और किसी ने भी देखा नहीं, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद का पर्दा नहीं। लाए माँ उमर जब नबी पर बोले आका के कदमों में जाकर, हलो ना একটু मोहब्बत হলো না, नारे तकबीर। लाए माँ उमर जब नबी पर बोले आका के कदमों में जाकर, मिल गए मुझे कमले वाले, मिल गए मुझे कमले वाले, अब ज़माने की परवानगी। अरे हलो ना একটু চিল্লে হলো না। रब को देखा कि मेरे नबी ने और किसी ने भी देखा नहीं, रब को देखा कि मेरे नबी ने और किसी ने भी देखा नहीं, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं। মাইকলা রেগে যাচ্ছে নাকি? মাইকলা রেগে যাচ্ছে নাকি? রেগে যাক, আমার কষ্ট হলো, আমি কি করব? देखती कर जुलेखा नबी को, देखती कर जुलेखा नबी को, हरगिज़ नहीं है। देखती कर जुलेखा नबी को, हरगिज़ नहीं है। मेरे प्यारे नबी जैसा जलवा, मेरे प्यारे नबी जैसा जलवा, उसने यूसुफ ने पाया नहीं। जोरे হলো না। নবী ইউসুফ কে দেখে মানুষ পাগল হয়, আরে আমার নবী যে নূর পেয়েছে, ইউসুফ নবী তো নূর পায়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই বোঝায়। কানে খুব আওয়াজ জোরে হচ্ছে, আস্তে আস্তে করুন, কানের পর্দার অসুবিধা হবে না। এই ডিজে বাজে দেখেছো? হ্যাঁ, এই বাজে না তোমাদের এলাকায় হয় না তো, অন্য এলাকায় হয়। কত জোর কানের কাছে বাজে দেখেছো? হ্যাঁ, তাদের কানে কিচ্ছু হয়। একটু নবীর আওয়াজ, জলসার আওয়াজ, কোরআনের আওয়াজ কানে একটু লাগলে অসুবিধা আছে? কানে যে পোকা গুণা আছে একটু বার হয়ে যায়। ভুল বলছি নাকি? আমাদের দিলে যা পরিস্থিতি ভাই,
মানে পাথরে পানি পড়লে এখন দাগ হয়, কিন্তু এই কোরআন হাদিস শুনেও মানুষের কি হচ্ছে না, দিলে দাগ হচ্ছে। কেন? এই দিলে একজনের জায়গা দেওয়ার কথা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলে। এখানে ঢুকিয়েছি সবার। ও ভাই এদিকে দাঁড়ান, কোনদিন তাকাচ্ছি না, এই জায়গায় সবার ঢুকিয়ে ফেলেছে, ওই জন্য দিলে আঘাত হয় না। সামনে বলছে নবীকে ভালোবাসি, কাজ কামটা দেখা পাচ্ছি সবার মহব্বত, মানে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারছি। আরে ইসলামের ক্ষেত্রে সবার সঙ্গে আপোষ নয়। বন্ধুত্ব সম্পর্ক কাজে কামে হতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে সবার সঙ্গে এই বস মহব্বত একজনের জন্য হবে, সেটা রাসূলুল্লাহর জন্য। জোরে বলে আল্লাহ নবীকে আবু জেহেলের ছেলে ইকরিমা জড়িয়ে ধরেছিল। মক্কা ঘোষণা অনুযায়ী আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, আমার ছেলে ইকরিমা মুহাম্মদকে জড়িয়ে ধরেছিল। না না না, আমার ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আবু জেহেলের ছেলে ইকরিমা কেবল মাত্র আমার নবীকে জড়িয়ে ধরেছে, আমার নবী চেহারা দেখে সহ্য করতে পারেনি। মক্কা জমিনে ঘোষণা হয়ে গেল, আবু জেহেলের ছেলে ইকরিমাকে মঞ্চে ফাঁসি দেওয়া হবে। কিছু সমাজের মানুষ বললেন, ও আমাদের লিডার আবু জেহেল, আপনি তো আমাদের সম্মানিত ব্যক্তি, তবে আপনার ছেলেকে মৃত্যুদণ্ডে দেওয়া বসে আপনার ঘোষিত, তবে জেনে রেখে দেন আপনার একটা সম্মান রয়েছে, প্রকাশ্য আপনার ছেলেকে আমরা মৃত্যু দেখতে পারি না, আমরা গোপনে মৃত্যু দেখতে চাই। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও। আবু জেহেল বললেন, যাও যাও, আমার ছেলেকে পায়েতে হাতেতে রশি বেঁধে ওই গভীর জঙ্গলে ফেলে দিয়ে দাও, কেননা আমার ছেলে আমার আইনকে অমান্য করেছে। মুহাম্মাদের সঙ্গে লেনদেন, মুহাম্মাদের সঙ্গে ওঠা বসা, মুহাম্মাদকে দেখা সবটাই তো নিষেধ করে দিয়েছি, তথাপিও আমার ছেলে আমার কথাকে অমান্য করেছে। মক্কা মানুষেরা দেখতে লাগলেন, না 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 না, এই ব্যাপারটা বড় খেয়াল রাখতে হবে। যারা ভবিষ্যতে মুহাম্মাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে, যারা মুহাম্মাদের সঙ্গে ওঠা বসা, মুহাম্মাদের সঙ্গে সম্পর্ক লেনদেন করতে চাইবে, এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তাদের এই শাস্তিটা হবে কেন? মুহাম্মাদের সঙ্গে সম্পর্ক রেখেছে। আমার যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেলের ছেলেকে গভীর জঙ্গলে ফেলে দেয়া হলো। গোস পশু রয়েছে, যেখানে এই গোস পশুরা ছিঁড়ে খেয়ে নেবে, ইকরিমাকে ওই গভীর জঙ্গলে দেওয়া হলো। এই যুবকেরা, তরুণেরা, একের পর এক বাগেরা আসে, ইকরিমার শরীর দিকে তারা ছুটতে লাগে, তার গাইতে নাচতে লাগে, তারা ইকরিমাকে খায় না। ওই সময় বলা হয়, আবু জেহেলের ছেলে ইকরিমা বলতে লাগে, ও তোমরা কেন আমাকে খাও না? ওই সময় বসুরা বলেছিল, ও আবু জেহেলের ছেলে ইকরিমা, তোমার শরীরে একটা গান পেয়েছি রে ইকরিমা, তোমার শরীরে একটা খুশবু পেয়েছি রে ইকরিমা। ইকরিমা বলো বলো বলো, এই খুশবু তো অন্য কারণ নয়, এটা আমার নবী পাকের পাসিনা খুশবু রে ইকরিমা। এই ইকরিমা, তোকে কেমন করে খাই বললে? তোর শরীরে আমার নবীর স্পর্শ রয়েছে, তোর শরীরে আমার নবীর খুশবু রয়েছে। নবীকে তো দেখা পাবো না, নবীকে দেখা পাবো কি জানি না, তবে নবীর গান পেয়েছি। এই ইকরিমা, তোর শরীর দিয়ে নবীর খুশবু পেয়েছি, তোর শরীর দিয়ে ইকরিমা। না না না
না তোমাকে খাওয়ানো, আজ থেকে বলে তোমার জন্য আমরা পারা ধরে বেড়ে গেলাম। আর ধরে বলে নবীর ভালোবাসা শুধু নবীর সঙ্গে স্পর্শ। তোমরা এই সামনে এসে বসতে পারো না, খালি পিছনে গিয়ে বসে। যদি কিছু দেওয়ার থাকতো কেউ পিছনে বসতো না, সবাই সামনে। এখানে আমি কিছু দিতে পারবো না, রাসূলুল্লাহর প্রেমটা শেখাতে পারবো, এটাই কথা। এটা শেখাতে পারবো না, তবে একটা সৌন্দর্য ভালোবাসা এটা যে সামনে দিয়ে ভর্তি করে এই ভাইটা সামনে বসে। কারোর ভালো লাগেনি, তার মহাব্বত এই পিছন পর্যন্ত রয়ে গেছে, এতদূর আসে। কথা খারাপ নেবে না। আজকের আমি একটু কাটা কাটা কথা বলছি এই কারণে, কেন আমার জাতি আমার কওমের মানুষেরা অনেক দূরে সরে যাচ্ছে। আল্লাহ আল্লাহ কি বুঝানো দরকার আছে না? কি গো, কখনো যদি কড়া ভাষায় বলে থাকি রাসূলের ভালোবাসার খাতিরে, এটা আমার জন্য ক্ষমা নজরে দেখবেন, কিন্তু বলে ফেলি কখনো, কিন্তু বলার দরকার আছে না? আজকের সারা পৃথিবী জুড়ে একটা দল একটা জাতিকে একটা কওমকে মিটাবার পরিকল্পনা করছে না। সারা বিশ্ব উঠে বলেছে ইরানকে মিটাবার, বলে শুধু আমেরিকা না, তোমার আমার মতো কিছু মুসলমান দেশগুলো আমেরিকা সাপোর্ট করেছে না করে? বুঝতে হবে এখানে মুসলমান নয়, এখানে বুঝতে হবে ঈমানদার কে রয়েছে। মুসলমান তো সবাই, এই সবাই তো মুসলমান। ঈমানদারের খোঁজ নিতে হবে যে ঈমানদার কে। ঈমানদার বলে তাকে চেনে ধরেছে। আর সব মুসলমান দেশগুলো ওই বেঈমান নাস্তিকদের সাপোর্ট করেছে, কথা বল। কিন্তু ঈমানদারের কাছে পেরে ওঠে নিজরে বলেন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরের ইতিহাস আমাদের মনে করে দেয়, সেদিনে কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু সাহাবা হুজুরদের সংখ্যা ছিল 311। আমার নবী পাক বললেন, আল্লাহ বদরের যুদ্ধটা ইসলামের প্রথম যুদ্ধ, যদি হেরে যায় ইসলাম মিটে যাবে। আল্লাহ নবী দোয়া চাই। সমাজের বুকে অনেক মানুষ দেখবেন শুধু নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, যাকাত আদায় করে, কিন্তু সমাজের মধ্যে দুর্নীতি হচ্ছে, গুনার কাজ হচ্ছে, এগুলো কিন্তু প্রতিবাদ করে না। কি বললাম বুঝতে পারছেন? একজন নামাজি শুধু নামাজ পড়ছে, গ্রামে একটা অবৈধ কাজ হচ্ছে বা খারাপ কাজ হচ্ছে নিষেধ করেন। একজন হাজী সাহেব হজ করে এসেছে কিন্তু সে নিষেধ করে না। একজন আলেম সে বক্তব্য করে কিন্তু ওগুলো নিষেধ করে না, শুধু ওয়াজ করে যাচ্ছে। ইমাম ইমামতি করে যাচ্ছে কিন্তু এই খারাপটাকে ঢুকছে না। রাসূলুল্লাহর হাদিস, যখনই তুমি দেখবে কোন গুনার কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, সব থেকে নিম্ন দরের ঈমান বলে পারলে তুমি হাত দিয়ে রোখো, পারলে। কিন্তু আমাদের সমাজে আমাদের রোখার ক্ষমতা নেই। কেননা যদি রুখতে তুমি যাও, তোমাকে চেপে দেবে, তোমাকে পিটে দেবে। ওই হিন্দু পাড়াতে লোক আসবে না, তোমার গ্রামের কিছু মুনাফিক আছে, তারাই পিটবে। কেন আবু জেহেল নেই, কিন্তু আবু জেহেল আছে। নিম্ন দরজার ঈমান হলো হাত দিয়ে যদি না হয় জবান দিয়ে প্রতিবাদ করো। তার থেকে নিম্ন দরজার ঈমান হলো যে অন্তর থেকে ঘৃণা করো ওই কাজটা। বলে ওই যে নামাজিটা শুধু নামাজ হচ্ছে, খারাপ কাজটাকে রুখছে না, খারাপ কাজ হচ্ছে দেখছে, জবান দিয়ে বলছে না, ঘৃণাও করলো না, ওই নামাজটা কিন্তু জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এই ওই বাবুটা বস, আপনি বস, বস ওখানে, বস বস ওখানে, বস।
মুসলমান ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবীকে আল্লাহ জানিয়েছিলেন, আমার হাবিব আপনি দুঃখ নেবেন না, কাফেরদের সংখ্যা বেশি, ওদের কাছে যুদ্ধে ঘোড়া রয়েছে, অস্ত্র রয়েছে, সামগ্রী রয়েছে, আমার হাবিব আপনার কাছে তো কিছুই নাই, কেবলমাত্র আপনার কাছে সাহাবা হুজুররা রয়েছে, আপনার সঙ্গীরা, যুদ্ধের কোন সরঞ্জাম নাই। আমার হাবিব আপনি খুরমা গাছ থেকে একটা করে ডাল কেটে আপনার সাহাবাদেরকে দিয়ে দেন। এই যুবকেরা, তরুণেরা, সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কাফেরদেরকে তলোয়ারে আঘাত করি না, খুরমা গাছে ডাল দিয়ে আঘাত করি, জমিনে বেহুশ হয়ে পড়ে যায়, ঠোঁট থেকে মুন্ডটা আলাদা হয়ে যায়। আল্লাহ পাকের নবী জানিয়েছিলেন, আমার সাহাবারা রেখে দাও, শুধু বদরের যুদ্ধেতে তোমরা ছিলে না, আল্লাহ পাক বদরের যুদ্ধেতে হাজার হাজার আল্লাহ ফেরেশতাকে পাঠিয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, ওই পাহাড়টা আল্লাহ বাগাবাকে দেখিয়েছে। আলহামদুলিল্লাহ, যারা হাজী সাহেবরা যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে, বদরের প্রান্তরে পাহাড়টা রয়েছে, যেটা বালু দিয়ে, লাল বালু দিয়ে ঢাকা রয়েছে গো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ জানাতে লাগলেন, আমার হাবিব ঈমানদের কাছে অস্ত্র সামগ্রী সব রয়েছে, ওদের ম্যান পাওয়ারও বেশি রয়েছে। আমার হাবিব আপনার কাছে কিছুই নাই, তবে আপনার কাছে যেটা মূল পাওয়ার, আমার হাবিব ওই ঈমানটা আপনার কাছে রয়েছে। আরো জোরে বলো, তাই ইরান সেই পাওয়ারটা পেয়েছে, ইমানই পাওয়ার। জোরে বলে আমেরিকাকে বলছে, তুই যদি 6 মাস থেকে 7 মাস যুদ্ধ করিস, টানা ওনার ফলে আমি মিসাইল ফেলবো, তথাপি আমার তহবিল থেকে শেষ হবে না। জোরে বলে, এই অহংকারেতে অনেক মুনাফিক বেঈমান দেশগুলো একটু গুড়িয়ে গিয়েছে না, যায় দরকার। সব যে খারাপ মানুষ তা নয়, ভালো আছে আমাদের মধ্যে, আল্লাহ ভালোবাসে, তাই তো আজকের মাহফিলে আমি আপনি এসে বসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনি হবে। এই মাহফিলে আসার জন্য নসিবটা বড় হতে হবে, কেননা এখানে বসলে আল্লাহ ওই বান্দার গুনাহটা মাফ করে দেয়, নেকির দরওয়াজাটা আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলে, তবেই তো এই মাহফিল। এই বক্সটা ঘুরে দেবো নাকি? তোমার অসুবিধা এখনো হচ্ছে? তোমার কোথায় অসুবিধা এখন হচ্ছে? কে বলছিল না বক্সটা জোরে হচ্ছিল? অসুবিধা নেই তো? এই ভাই আপনি বলছিলেন, তার পিছনে কথা বললে হবে না, এমন কথা বলে দেবো লাস্টে উঠে চলবে, চুপচাপ বসে। তোমাকে বলি সব ব্যাপারে ছাড় দেবো, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। গালি দেবে আমাকে, নাজিমুদ্দিন মেনে নেব। রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করবে, তোমার শেষ দেখে নেব। কথা বলেন ঠিক কিনা? আর রাসূলুল্লাহর সামনে গুস্তাখি যারা করে তাদের একটাই শাস্তি, টাংসে জুতা, ধর থেকে মুন্ডু আলাদা, একটাই শাস্তি, তার বাঁচার কোন দুনিয়ার জমিনে স্থান নেই। এই ওয়াজ সব জায়গায় করা যাবে না, এখন রাজনীতির প্ল্যাটফর্মটা বেশি। এই বেশি রাজনীতি নিয়ে চর্চা হচ্ছে, তো এখন দেখছি আমার আম্মা যে আজকে ফোন করে বলছিল, বাপ কিচ্ছু বলিনি না, না কারণ কিছু না, কে টুপি মাথায় দেবে, কে খুলবে, কে ড্যান্স করবে,
যা খুশি কর। আমার আম্মাজি বলছে না একদম বলতে যাবি না, বেকার বলে দাও। আজকের মানুষ অবুঝ নেই, হারামটাও বিসমিল্লাহ বলে খাচ্ছে না খায় না, জেনে খাচ্ছে না জেনে, এই যে ভালো জেনে খাচ্ছে হারাম। আবার কি বলছি, এই বিসমিল্লাহ বলে খেতে হয় তো, জানি শিখেছি। আশিরা যুবকেরা তরুণেরা আমার নবী পাকের বিবিকেরা শুনে রেখে দাও, আমি নাজিমুদ্দিন কাউকে কষ্ট দিতে আসি না, আমি কাউকে খুশি করতে আসি না। রাসূলুল্লাহর শান নিয়ে কথা বলবো, রাসূলুল্লাহকে নিয়ে কথা বলবো। কারোর ভালো লাগতে পারে, কারোর নাই বা ভালো লাগতে পারে, তবে তারাই তো আমার আলোচনা শুনে খুশি হবে যাদের দিলে রাসূলুল্লাহর প্রেম রয়েছে। আর বলো কি গো, খুশি হবে না হবে না তারা? হ্যাঁ, কিন্তু একদল কপাল কুচকাবে, যেমন আবু জেহেল কুচকাতো। আবু বকর বলছে হুজুর আবু জেহেল আপনাকে কালো কুস্তির বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বললেন, আমার নবী কালো ছিল। আর আবু বকর বলছে আমার নবী চাঁদের থেকেও সুন্দর, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছিলেন আবার আবু বকর মনে দুঃখ নিও না, আবু জেহেল যেটা বলেছি ওটা সত্য। আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর যেটা বলেছি এটা কি? আল্লাহ নবী নবী আবার দাঁড়িয়েছিলেন, ও আমার আবু বকর তুমিও যেটা বলেছো সত্য। এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকে প্রেমিকেরা আল্লাহ নবী নবী আমার জড়িয়ে দিয়েছে। আবার আবু বকর শোনো, আবু জেহেল কেন আমাকে কেন দেখে? আবু জেহেল আমাকে ওই নজরে দেখে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ বলে ওই নজরে দেখে। ও আমার আবু বকর তুমি আমাকে দেখো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই নজরে তুমি দেখো না। আবু বকর তুমি আমাকে দেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আর জোরে বলে। আবু জেহেলের দেখা আর আবু জেহেলের দেখা, দুজনের দেখা আলাদা। একটু জোরে বল, আলাদা না। জবানে কথা নেই কেন? সব ইয়ং ইয়ং ছেলেরা বসে আছে। হ্যাঁ, তোদের কি ঈদে খুব একটা জামা কাপড় হয় নাকি? এত মন খারাপ না ঈদে পানি হয়েছে বলে শ্বশুর বাড়ি যাও? হ্যাঁ, একটু আনন্দ খুশি থাকো। আবার আবার কেমন না কি করছে বলো, সবার সেখানে চলে যাবে। কি অবস্থা, সব পেরেশানের মধ্যে আছে, তাই না? তবে আমাদের কিছু হবে না, আমাদের কিছু হবে কেন? আমরা একটাই জানি, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলে, মরলেও আমরা শহীদ, জিদিলেও গাজী, কেন মরলেই রাসূলুল্লাহর দিদার পেয়ে যাবো। জোরে বলে, আর জোরে বলে, মুহাম্মাদের গোলামেরা, মুহাম্মাদের আশিকেরা, তারা মৃত্যুকে দেখে ভয় পায় না। কখনো ফাঁসির মঞ্চে, কখনো কামানের সম্মুখে দাঁড়িয়ে তারা বুকটাকে বাড়িয়ে দেয়, কেননা মৃত্যুটা তাদের জন্য রাসূলুল্লাহর দিদার। জোরে বলে, আর জোরে বলে, আমাদের কোনো ব্যাপার না, কোথায় নিজাবি নিয়ে যায়। তবে বিপদ আছে, সবার সঙ্গে যাই করছো তাই করছো ঠিক আছে, কিন্তু নবীর গোলামের সঙ্গে যদি বেয়াদবি করো, অস্তিত্ব নেতৃত্ব আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে নিয়ে নাড়াচড়া করছো
ও কোনো গোলাম নয় মুহাম্মাদের, প্রকৃত মুহাম্মাদের গোলামের ঘুম ভাঙতে যেও না। মুহাম্মদ রাসূলুল্লাহর আছে তারা ঘুমিয়ে রয়েছে, তাদের রাসূলের সাইলেন্ট গুস্তাখি করো, জবানটা টেনে ছিঁড়ে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলে। সবাই কিন্তু আওয়াজ দিচ্ছে না, সবাই কথা সাপোর্ট করবে না। এটা হালাল আর হারাম ব্যাপার। তোমাদের গ্রামে সবাই মুসলমান আছে, কিন্তু সবাই কি ইমানদার আছে? এই জোরে বলো। নিজের গ্রাম বলে কি বলতো লজ্জা লাগছে? আমাদের গ্রামের কথা বলি, আমাদের গ্রাম নামাজির অভাব নাই, জলসার বক্তার অভাব নাই, হাফেজের অভাব নাই, জলসার অভাব নাই, এলাকায় দুটো তিনটে দানির অভাব নাই, হাজির অভাব নাই, কিন্তু ইমানদারের অভাব আছে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना। न कलीम का तसाओ न ख्याल तूर सीना, न कलीम का तसाओ न ख्याल तूर सीना। मेरे आरज़ू मुहम्मद, मेरी आरज़ू मुहम्मद, मेरे जुस्तजू मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना। सबाई मिले बोलो मदीना मदीना, तो मोहब्बते बोलो बोलो मदीना। मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना। मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना। ये दवा होगी मिलेगी, मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना, खुशी मने बोलो बोलो मदीना मदीना। माशाअल्लाह, बोलो मदीना मदीना। मेरे डूबने में बाकी न कोई कमी रही थी, मेरे डूबने में बाकी न कोई कमी रही थी। कगर मदद मुहम्मद, कगर मदद मुहम्मद, तो उमर गया सफीना। बोलो मदीना मदीना, सबाई मिले माशाअल्लाह। बोलो मदीना मदीना। नेगी मार जरे तो क्या गे, मगरिब होएगी ना। नेगी मार जरे तो क्या गे, मगरिब होएगी ना। मेरे इसको मुझे ले जा, मेरे इसको मुझे ले जा, तू ही जान गे मदीना। जोरे হলো না, मोहब्बते হলো না, যুবকেরা চিল্লে হলো না, নারে তাকবীর। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना। अल्लाहुम्मा सय्यिदना
আজকের আমার আর একটা জলসা আছে আপনাদের সেই কি নলপুর বলে এই সাইড হবে, তাই না? আমার আজকের কিন্তু এখানে জলসা ছিল না। এই কোন ভাইটা দাওয়াত করেছে ফোনে সেই কইছে, হ্যাঁ কি নাম? সাদ্দাম। উনি কিন্তু আমাকে ফোন করেন, আমাকে ফোন করেছে মুশফিকিন সিদ্দিকী আল কুরাইশি ভাইজান, চেনেন তো নাকি? কারা কারা চেনেন ভাইজানকে একটু হাত? মাশাআল্লাহ। ভাইজান এখানে আসে তো নাকি? আলহামদুলিল্লাহ। ভাইজান এবছর আসতে পারেনি, আমাকে পাঠিয়েছে। আপনারা খুশি না বেজার? কারা কারা রাগ করেছেন একটু হাত তোলেন দেখি। এটা মিস্টেক। যাক আলহামদুলিল্লাহ। আমার সত্যি কথা বাস্তব, যেটা আমার দাওয়াত ছিল। আমাকে কালকে ফোন করলো, আমি কালকে জলসা ছিল উলুবেড়িয়া, তা বললো যে তোমাকে যেতে হবে। কি গো, পীরের আওলাদের কথা বেয়াদবি করা যাবে না। তা আমি ওখানে আমার দ্বিতীয় জলসা আছে, বললাম ভাইজান তার আমাকে ওখানে 9টা থেকে দিলে হয়ে যাবে, টাইমটা মেকআপ করতে। দাওয়াত তো ছিল না, এসছি, ওই জন্য অনেকে রাগ হয় নাকি? খুশি হয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য, জোরে বলে। তাহলে একটু মোহাব্বতে তাকবীর দেন নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় মুস্তাকিন সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নারে তাকবীর। মুসলমান হয়েছেরা, যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, রাসূলের খেরা, পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক আজ নয় কাল একদিন তো পৃথিবীর জমিন থেকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই যুবকেরা, তরুণেরা, আমাদের থেকে যারা চলে গিয়েছে তারা তো কবরবাসী হয়ে গিয়েছে। এদের কাজের পাড়া বলো, কথা বলো, আমাদের কাদের? আমি ওই ভাইটাদের বাড়ি টাঁসি, নাম শুনেছো? টাঁসি জানো? বাঁকড়ার পাশে। তা আমার ওখানে একটা জলসার দাওয়াত করেছিল যে নতুন একটা কবরস্থান, ওখানে কিছু মানুষ বিভিন্ন জায়গাতে ওই এলাকায় এসে বসবাস করছে, তারা একটা জায়গা কিনে কবর বাড়ি করেছিল। তা অনেক কিছু জিনিসের উদ্বোধন হয়, শুরুয়াতটা হয়। আমি বললাম যে এই যে কবরস্থান উদ্বোধন হচ্ছে, শুরুয়াতটা কে করবে? মানে এই কবরস্থানে প্রথম কে গিয়ে উদ্বোধন করবে? হাসছিস? কে প্রথম মারা গেলে তাকে দাফন দেওয়া হবে, এটা একটা ভাবার বিষয় না? ওই এলাকার মানুষ মনে করলো যে কে যাবে, তার দিয়ে শুরু হবে উদ্বোধন হবে। তাহলে পালা এবার আমাদের যারা মারা গিয়েছে 1000 বছর, কেউ বা 2000 বছর, 3000 বছর, কতদিন শুয়ে রয়েছে, এবার আমাদের আমরা এবার একদিন বিদায় দিয়ে চলে যাব। আজ নাজিমুদ্দিন আছে, কাল নাজিমুদ্দিন নাই বা থাকতে পারে। আর নাজিমুদ্দিন বক্তা কালকে মারা গেলে বক্তা থাকবে না, মাইয়ে হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, পৃথিবীর জমিন থেকে সকলকে বিদায় নিয়ে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো অবশ্যই অবশ্যই। ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। তুমি কোথায় যাবে? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। লুআসিন্দুকে কাছে সিসাতে যেখানে থাকো না কেন, আল্লাহ জানেন আমার মালাকুল মাউত আজরাইল সেখানে পৌঁছে দিয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, আমাদের মনে থেকে আসছে, অন্তর থেকে মৃত্যু ভয়টা উঠে গিয়েছে। তাই তো নামাজের দিকে আমরা যাই না, আমাদের অন্তর থেকে কবরের ভয় উঠে গিয়েছে। হারাম আমরা
ত্যাগ করতে পারি না। আজ আমাদের মধ্যে খোদার ভয় উঠে গিয়েছে, আমরা পিতা মাতাকে সম্মান করি না। আজ আমাদের অন্তর থেকে আখিরাতের ভয় উঠে গিয়েছে, তাই তো পরের হক মেরে খায় আমাদের দ্বিধাবোধ মনে হয় না। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী প্রিয় বিবি হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন খাদিজার কথা বলি মক্কা জমিনে আমার নবী বাক্যে করে করে দেয়া হলো। আমার নবীর সঙ্গে কারণ নেই, ওটা মুসানায় নবী বাগে পাশে দাঁড়িয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে বড় সাপোর্ট করি, আপনার হাতে হাতে ঈমান না পড়ে নিয়ে কালেমা বাণী পড়ে ঈমান নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি দ্বিধাবোধ না করেন আমি খাদিজা আপনাকে বিবাহ প্রস্তাব দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমি খাদিজা কুমারী নারী নয়, ইতিপূর্বে আমার দুটো বিবাহ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই, তবে আমার বয়স হলো 40 বছর, আপনার বয়স তো 25 বছর, আপনি কি বিবাহতে রাজি হলেন? আল্লাহ নবী নবী আমার জানিয়েছিলেন, ও আমার খাদিজা, আমি রাসূলুল্লাহ তোমাকে কবুল করে নিলাম। খাদিজা বললেন, হুজুর, মক্কার জমিনে সবথেকে বড় ব্যবসার মালিকানা আল্লাহ আমাকে বানিয়েছে, আমি খাদিজা এই মালিকানা সমস্ত সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম। জোরে বলেন, একটু মহব্বতে বললেন, একটু চিল্লে বললেন না? ওই খাদিজা যে রাসূলুল্লাহ পাশে দাঁড়িয়েছিল, সেই দুঃখের দিনে দাঁড়িয়েছে। খাদিজা বলছে, হুজুর, আমি খাদিজা তো একদিন মারা যাব। রাসূলুল্লাহ যে খাদিজা তুমি এই কথা কেন শোনো? খাদিজা বলছে, হুজুর, একদিন তো মারা যাব। আমার রাসূলুল্লাহ চুপ দিয়ে বলে, খাদিজা তুমি চলে যাবে, যেদিনে কেউ ছিল না মক্কা জমিনে তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। খাদিজা বলছে, হুজুর, আমি যদি মারা যাই আমার কিন্তু 3টে দাবি রয়েছে। খাদিজা, কি চাও বলো, তোমার চাহিদা আমি সব পূরণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা এক তারিখে বলে, হুজুর, আপনি সবসময় আমাদের কাছে খাদিজার কথা শোনেন, আমরা কত সুন্দর দেখতে, আমরা কুমারী। আল্লাহ রাসূল একজনকে বিবাহ করেছিলেন কুমারী, বাকি যত বিবাহ করেছে 13টা 11টা সব বিধবা নারী ছিল। অনেকে বলে আমার রাসূলুল্লাহ 13টা বিবাহ করেছেন, 11টা খায়সা মিটানোর জন্য। জোরে বলেন না নাউযুবিল্লাহ। পরের বক্তা এসছে না, আসবে কমিটি এসছে না, আসবে? হ্যাঁ আসবে না, এসছে? হ্যাঁ, দেরি করুন ভাই, আমার আবার অন্য জায়গায় যেতে হবে। আল্লাহ নবী খাদিজাকে বলেছিল, ও খাদিজা, বলো 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 তোমার কি দাবিটা বলো। খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার প্রথমত দাবি, আমি খাদিজা যখন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মাথা পাগড়ি মোবারক আমাকে দিয়ে, আমি খাদিজা আমার পাগড়ি আপনার আমাকে দিয়ে আমি খাদিজা আমাকে কাফন বানিয়ে দেবে। আল্লাহ নবী বললেন, মা খাদিজা, আমি তোমার প্রস্তাবেতে রাজি হয়ে গেলাম। আল্লাহ নবী খাদিজাকে জিজ্ঞাসা করে, আমা খাদিজা, বলো বলো তোমার দ্বিতীয় কি দাবি? এই সময় খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় দাবি, আমার খবরটাকে যখন খোলা পাবে আপনি একবার
খালি নূরের বদনটা করে কবরের মাটিতে একবার আপনি গোড়াগুড়ি খেয়ে স্পর্শ করে দেবেন কবরের মাটিতে। আবার খাদিজা তোমার দ্বিতীয় প্রস্তাবটাকে আমি মেনে নিলাম। আল্লাহ নবী নবী আমার জানিয়েছিলেন ও আমার খাদিজা, দ্বিতীয় তোমার কি দাবি খাদিজা বলো বলো। খাদিজা জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবাই যখন আপনার খাদিজাকে মুঠো করে মাটি দিয়ে মিনাহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম মিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক জানালেন বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে মাটিতে দাফন করে দেব। এই যুবকেরা তরুণেরা, আমি আল্লাহ পাক তোমাকে আবার কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে আমি আল্লাহ পাক তুলতে লাগিব। এই যুবকেরা তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী বললেন খাদিজা, আমার তোমার দাবিকে আমি রাসূলুল্লাহ তোমার প্রস্তাবকে আমি মেনে নিলাম। রাসূলুল্লাহ বলছে খাদিজা, আমি কিন্তু তোমার প্রস্তাবটা মেনে নিলাম, তোমার দাবিটাকে আমি মেনে নিলাম। তবে খাদিজা, তুমি এই পাগড়ির কথা কেন বললে? তোমার কবরে শোয়ার কথা কেন বললে? আবার সবাই মাটি দিয়ে চলে আসবে, আমাকে কেন তোমার কবরের কাছে থাকতে বললে? আল্লাহ নবী বললেন খাদিজাকে বলো, শুনে রেখে দাও। খাদিজা বলল না করতে গেলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মাথা পাগড়ি মোবারক কি যখনই খাদিজার জন্য কাফন বানানো হবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নবী পাকের জবান দিয়ে শুনেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কবরে 70টা করে সাপ দেওয়া হবে, একবার দংশন করলে হাজার ফুট মাটির নিচে গিয়ে যাবে, আবার কবর থেকে তোলা হবে, আবার সাপ ওই মায়েরকে দংশন করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার এমন করে আমার পাগড়িকে দিয়ে কাফন বানাতে জন্য চেয়েছি। আমি খাদিজা যদি আপনার কাফনটা আপনার আমার পাগড়ি মোবারকটা যদি আমি খাদিজা আমার শরীরে থাকে, অপরের সাপের কোনো ক্ষমতা হবে না আপনার খাদিজাকে স্পর্শ করার। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী জানালেন আমার খাদিজা দ্বিতীয় তোমার দাবিটা কেন রাখলে? কবরে আমার নূরের বদন দিয়ে আমাকে খালি বদন করে কেন কবরে মাটিতে শোয়ার জন্য বললে? এই সময় খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জবান দিয়ে শুনেছি কবরে এক পাশে মাটি অপর পাশে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, মাইয়েতের হাড় গুলোকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার বিশ্বাস আপনার নূরের বদনে যদি আমার কবরের মাটিতে স্পর্শ হয়ে যায়, কবরে বাবা ক্ষমতা হবে না খাদিজাকে স্পর্শ করা। খাদিজা এত রাসূলুল্লাহকে ভালোবাসতেন, রাসূলুল্লাহ যাকে ভালোবাসতেন সেই খাদিজারও এত কবরের ভয়, কিন্তু আজ আমাদের খাদিজা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
দ্বিতীয় যাবে সবাই যখন এক মুঠো মুঠো করে মাটি দিয়ে চলে আসবে আপনি খাদিজার মাথা ধরে বসে থাকবেন কারণ আপনার জবান শুনেছে কবরে কোন কানে কি যখনই আসবে কোন কানে গিরে চেহারা দেখে কবরবাসীরা কেবড়ে যাবে সওয়াল যাবে উত্তরটা দিতে পারবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা আপনাকে আমার মাথা ধরে যদি আপনি খাদিজার মাথা ধরে বসে থাকে আমি খাদিজা আমার সওয়াল যাবে উত্তরটা দেয়া সহজ হয়ে যাবে এই যুবকেরা তরুণেরা নবী পাক বললেন আমার খাদিজা আমি তোমার দাবিগুলো মেনে নিলাম সকলে যখন এক মুঠো করে মাটি দেবে আপনি কিন্তু খাদিজাকে ছুঁড়ে ছুঁড়ে আসবেন আল্লাহ নবী আমার জানালে ও আমার খাদিজা আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম খাদিজা আমি রাসূলুল্লাহ উপর থেকে তোমার কবরের উপর দিয়ে আমি স্বয়ং রাসূলুল্লাহ তোমার কবরে সওয়ালের উত্তরটাকে দিয়ে দেব জোরে বলে নারে তাকবীর নারে মুস্তাফা যে খাদিজার প্রতি রাসূলুল্লাহর এত ভালোবাসা সেই খাদিজার কবরে এত আজ আমাদের কবরে ভয় উঠে গিয়েছে আযাবে ভয় উঠে গিয়েছে আল্লাহ নবী আমার জানাতে লাগলেন আখিরি জামানাতে আমার উম্মত ঈমান লাগাতে তোটা কঠিন হয়ে যাবে তারা হাতে তালুতে আগুন লাগা সহজ হয়ে যাবে ঈমান লাগাটা আমার উম্মতের জন্য তো কঠিন হয়ে যাবে আমার সাহাবারা শুনে গেলাম আখিরি জামানাতে আমার উম্মতনীরা তাদের মধ্যে তারা বেশি ভাগ আমার উম্মতনীরা তারা আল্লাহ বলা হয়ে যাবে নবী বলা হয়ে যাবে আমার উম্মতনীর মধ্যে বিভক্ত হয়ে যাবে ৭২টা দল যাবে জাহান্নামে তারা ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে একটাই দল যাবে জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাত ৭২টা দল হবে জাহান্নামে ওই ৭২টা দলের মধ্যে যারা বিভক্ত হয়ে ওই দলভুক্ত হয়ে যাবে তারা জাহান্নামে আল্লাহ নবী আমার জানালেন আমার সাহাবারা শুনে রেখে দাও আল্লাহ নবী সাহাবারা ফরমাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যারা ৭২ দলে বিভক্ত হয়ে যাবে ওই দলের মধ্যে কি আল্লাহ নবী কোরআন থাকবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দলের মধ্যে কি নামাজ থাকবে না ওই দলের মধ্যে কি রোজা থাকবে না তাদের মধ্যে কি আলেম থাকবে না আল্লাহ নবী আমার জানাতে লাগলেন আমার সাহাবারা অবশ্যই ৭২ দলের মধ্যে কোরআন পাবে নামাজও পাবে হাজিও পাবে আলেমও পাবে আল্লাহ নবী সাহাবারা ফরমাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তবে কেন ওই দলগুলো জাহান্নামে যাবে আল্লাহ নবী আমার জানিয়েছিলেন আমার সাহাবারা ওই দলের মধ্যে সব থাকিবে কিন্তু আমি রাসূলুল্লাহ আমার প্রেম থাকিবে না জোরে বলেন না নাউযুবিল্লাহ সব থাকিবে কিন্তু আমার প্রেম থাকিবে না একটা দলের মধ্যে আমি রাসূলুল্লাহ জানাই ওই দলের মধ্যে আমার প্রেম ভালোবাসা ভক্তি থাকিবে ওই দলটা হবে জান্নাতি জোরে বলে সুবহানাল্লাহ যেটা কোরআনের ভাষায় বলা হয় হিজবুল হাদিসের ভাষা যেটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত যে দলে সাহাবা রাসূলুল্লাহর ইত্তেবা থাকিবে ওই দলটা হবে জান্নাতি জোরে বলে সুবহানাল্লাহ একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা
আসেন সবাই একবার বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে সালাতুস সালাম ইয়া নবী